আসসালামু আলাইকুম। ইমো অ্যাপ্লিকেশানটা আমাদের বাংলাদেশের কাছে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে বাংলাদেশে পরিবারের পরিজনের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ করে দিচ্ছে। অনেকেই সুখ দুঃখের কথা এই ইমোর মাধ্যমে বলতে পারে, আবার অনেকে দীর্ঘ সময় ধরে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে। আবার অনেকে দেখলাম যে কি মনে করেন, শুনলাম অনেকের ইমো হ্যাক হয়ে যায়। আবার অনেকের ইমো হ্যাক হওয়ার পর তাদের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও ছবি এগুলা ভাইরাল হয়ে যায়। তো আসলে অনেকে সঠিক সেট আপ বা সঠিক সেটিং করা জানে না বিধায় এই ইমোটা হ্যাক হয়। তো আশা করি আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে যে আপনারা সঠিকভাবে কিভাবে আপনারা ইমোটা সেট আপ করবেন, ফুল সিকিউর একটা সেটিং করবেন। তো আশা করি ভিডিওটা আমরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে আছি। তো এই মোবাইল স্ক্রিনে দেখেন, যদি আপনার ইমো প্রথম থেকে যদি ইমোটা ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আর ইনস্টল করবেন না। যদি ইনস্টল করা না থাকে, প্লে স্টোরে আসার পর ইমোটা মনে করেন আপনি সার্চ অপশনে ইমোটা লিখে ইমোটা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল আগ থেকে থাকে, প্রথম থেকে যদি ইনস্টল থাকে, তাহলে কি করবেন, আপনারা ইমো অ্যাপ্লিকেশানটাতে আসবেন। ইমো অ্যাপ্লিকেশানেতে আসার পর বাম সাইডে যে মনে করেন আপনার ছবির উপর আইকন যেটা দেখছেন ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট পাবেন আপনি চুইস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে কি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি সর্বপ্রথম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চেক সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। করার পর এইভাবে আপনাকে চেক আউট পার্সোনাল সিকিউরিটি প্রাইভেসি রিকমেন্ডেশনস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যা করতে পারবেন, যে দেখবেন যে এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা প্রোটেকশনে আছে। দ্বিতীয়তে অ্যাড মি মাই ফোন নাম্বার এটাতে অ্যানাবল করা আছে। তারপর লক প্রোফাইল এটা আমার অ্যানাবল করা আছে এবং ব্লক স্ক্রিনশট প্রোফাইল অ্যানাবল করা আছে, কারণ অলরেডি আমার সব কিছু প্রাইভেসি অ্যানেবল মোড আছে। আর যদি এখানে আপনার ডিসেবল থাকে তাহলে আপনি ক্লিক করে ওইটাকে অ্যানেবল মোডে অ্যাড করবেন। তারপর যদি আপনি এরপর এখানে আসবেন যে আপনার চ্যাট অ্যান্ড কলস প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে আপনার যে প্রাইভেসি ব্লক এখানে যদি অফ থাকে, ঠিক এখানে আপনি অন করে দেবেন। সেক্ষেত্রে আপনার ভিডিও কল এবং অডিও কল অন্য কেউ রেকর্ড করতে পারবে না সেক্ষেত্রে। তারপর আপনি যা করবেন যে আপনার মনে করেন এটা চেক করবেন। দ্বিতীয়তে যে এখানে আপনার ফ্যামিলি গ্রাউন্ড, এখানে যে কোনো একজন দুজনকে আপনি ইনভাইট করতে পারবেন। ইনভাইট করে এখানে মনে করেন আপনার সাপোর্টের জন্য মনে করেন প্যারেন্টকে ইনভাইট করে রাখবেন। তারপর যেটা করবেন আপনি যে পাসকোড লক, এই পাসকোড লক আমার অন আছে। আপনাদের যদি অফ থাকে, ঠিক এখানে অটো লকের এখানে ক্লিক করে মনে করেন এখানে আমি ডিসেবল করে রাখছি। আপনারা এভরি টাইম দিতে পারেন অথবা ডিসেবল করে রাখতে পারেন। দ্বিতীয়তে মনে করেন এই অটো লক আমি ডিসেবল রাখছি, তারপর পাসওয়ার্ড সেটিং রাখছি, ডিসেবল পাসকোড লক রাখছি এইটা। তারপর যেটা হচ্ছে যে কি ইম্পর্টেন্ট মোস্ট, যেটা হচ্ছে লগ ইন প্রোটেকশনে যে মনে করেন যে আমার দুইটা মোবাইলে একই ইমো ইনস্টল করা আছে একই নাম্বার থেকে। তো সেক্ষেত্রে আমার এখানে দুইটা মোবাইলের প্রোটেকশনটা দেখায়। এই প্রোটেকশন আপনি ক্লিক করে রাখবেন এখানে। ওকে, আপনার প্রোটেকশন আছে, এখন প্রোটেকশন আপনার অ্যানেবল আছে যে আপনার দুইটা ডিভাইস ছাড়া অন্য কোনো বা একটা ডিভাইস ছাড়া অন্য কোনো মোবাইলে আপনার নাম্বার দিয়ে ইমোটা করতে পারবেন না। তারপর এখানে চাইলে আপনি ফ্রেন্ড ভেরিফিকেশন করতে পারেন অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করে। সিম ব্যান্ডিং অ্যান্ড্রয়েড অনলি, তারপর সিকিউরিটি এখানে অ্যানেবল করে রাখবেন। তাহলে কি আপনার এই কলটা মনে করেন স্ট্রং সিকিউরিটিতে চলে আসবে, প্রোটেকশন অ্যাডভান্স। আর দ্বিতীয়তে এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তারপর এইখানে ম্যানেজ ডিভাইস, এখানে যদি আপনার অন্য আরেকটা মোবাইলে থাকে অবশ্যই এখানে আপনার শো করবে আপনার কয়টা ডিভাইসে আপনার
ইমোটা লগ ইন আছে ঠিক এখানে শো করবে। তো এখন আমার যে মোটরোলাতে আমার এই ডিভাইসটা ওপেন আছে, সেই ক্ষেত্রে এখানে আমার কান্ট্রি ফ্রান্স অনলাইনে এটা শো করতেছে। আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাক্টিভ আছে। তো এটা অলরেডি 46 দিন এটা অফ আছে। তারপর আমার আরেকটা মোবাইলে আছে স্যামসাং, মনে করেন অ্যাক্টিভ আছে, এটা 167 দিন অফ আছে। তো ডিভাইসগুলো চেক করবেন, যে ডিভাইস মনে করবেন যে কি আপনার না, আপনার মোবাইল না, তো সেক্ষেত্রে এখানে মনে করেন ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেবেন, পারফেক্ট সব কিছু আপনি পারফেক্ট দেখবেন যে কি মনে করেন, আর সব সেট আপ আপনি কমপ্লিটলি ওকে। যে কলস, যে কেউ আপনাকে কল করতে পারবে, অনলাইন স্ট্যাটাস তাও আমি অন করছি, আমার কন্ট্যাক্ট ইনফোট সবই আমি অন করে রাখছি। তো ঠিক এটাই মেন মনে করেন আপনার সিকিউরিটি। আর দয়া করে বিশেষ করে অবশ্যই আপনারা ভিডিওটি দেখছেন, ইমো অ্যাপ্লিকেশনটা কীভাবে সেট আপ করছি বা সেটিং করছি দেখছেন। আর বিশেষ করে কেউ যদি আপনাদের কাছে ইমো অ্যাপ্লিকেশনের ভিতর 4 ওয়ার্ডের একটা 4 ডিজিটের একটা কোড চায়, কখনো ভুলেও তাদেরকে দেবেন না। কেউ যদি আপনার মোবাইলে মেসেজ করে, যদি বলে ভাই ইমোর যে 4 ওয়ার্ডের ওয়ার্ডটা দাও, তবে ভুল করে আপনারা দেবেন না কেউ। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী এরকম ভালো ভালো ইনফরমেশন জানার জন্যে। ধন্যবাদ।